আমার সাথে আকাম করবে এটা আমি জানি, কিন্তু আমার একটা মিনি ব্লগের মধ্যে এতগুলো আকাম একসাথে করবে এটা কোনো ভাবতেও পারিনি। আর শেষের আকামটা তো পুরো পুলিশের সাথে হয়ে গেছিলো। এভরিওয়ান, ইটস মি ফাতিন। এই মিনি ব্লগটা তোমরা একটা আকাম মার্কা মিনি ব্লগও বলতে পারো। সকালে ঘুম থেকে উঠে আগে কোচিংয়ের জন্য বের হয়ে যাই। দিনের শুরুতে প্রথমে একটা আকাম করা যাই। আমি সেকেন্ড ফ্লোর থেকে লিফট ক্লিক করছিলাম, কিন্তু এটা 6th ফ্লোরে চলে গেছিল। ওরা ভাই আর কি করার, সিঁড়ি দিয়ে নেমে যাই। ভাই একে তো আমি লেট করে বলছিলাম, তার উপরে যাওয়ার সময় আরও ট্রেন চলে আসে, ওইটা আমার আরও লেট করা দেয়। যেটা হোক ভাই, পরে আমি কোচিংয়ে পৌঁছায় যাই আর ক্লাস বাগেরা শেষ করি। আর ওই দিন আমাদের চকলেটও দিচ্ছিল। দেন ভাই ক্লাস শেষ করে আমি বাস চলে আসি। তো সকাল নাস্তা আমি চা দিয়ে শেষ করি। আর সারাদিনে আর কোনো ক্লিপ নেওয়া হয় না, একবার সন্ধ্যার দিকে ক্লিপ নিয়ে যখন একটু বেরোছিলাম। আর এরপরে ভাইয়ের থেকে আবার সন্ধ্যার দিকে চা খাই। আর ভাই এরপরে আমার আবার বের হওয়া লাগছে একটা কাজের জন্য। আবার ওই দিন আমরা চাঁদপুরের জন্য বের হবো রাতের দিকে। এরপরে ভাই রাতের দিকে আমার গাড়ি নিয়ে বের হয়ে যাই। আর ভাই যাই না, এই রাতের বেলা হাইওয়েতে কেন জানি জ্যাম ছিল। তো জ্যাম মধ্যে বেশি কথা না বসে লাগে আর তাতে চলে যেতে পারি। এই জন্য আমাদের ড্রাইভার রং সাইডে গেছিলো, যে কারণে পর সামনে পুলিশ ধরছিল। আর পুলিশে মামলা দেওয়ার কথা বলছিল, কিন্তু মামলা দেয়নি। আর কেন দেয়নি এটা তোমরা সবাই জানো। আর ভাই ওই দিন কেন জানি অনেকগুলো অ্যাম্বুলেন্স একসাথে কোথায় যাচ্ছিল। পরে আমাদের ড্রাইভার বলে আমাদের গাড়ি নাকি গ্যাস কম, তো গ্যাস না যাওয়া কয়েকটা পাম্পে গেছিলাম, কিন্তু কোথাও গ্যাস পাই নাই। পরে লাকলি ভাই একটা পাম্প মধ্যে গ্যাস পাইছি, তাও ওইখানে অনেক বেশি ভিড় ছিল। আর ভাই ফাইনালি আমরা আমাদের নানবাদ চলে আসি। তো আসার পর আমাদেরকে শরবত দেওয়া হয়, আর আমি আমার শরবতটা শেষ করতে থাকি। আর তোমরা ভিডিওটা লাইক দিয়ে দৌড় মারো। গুড বাই।